আসসালামু আলাইকুম, আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে একটি রান্না শেয়ার করব। চলুন রান্নাটা দেখি, আর যদি না পারি তাহলে শিখি। এই তো। প্রথমে আমি বোয়াল মাছকে ভেজে নিচ্ছি। আমি বোয়াল মাছ আজকে টমেটো দিয়ে আর সাথে একটু আলু দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে আজকে একটা বোয়াল মাছের ঝোল ঝোল একটা তরকারি রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। আচ্ছা, আমি বোয়াল মাছটা ভেজে নিয়েছিলাম। আর বোয়াল মাছ ভাজার সময় দেখানো যায় না, কারণ অনেক তেল ছিটে, এর জন্য আমি ভেজে ফেলেছি। আচ্ছা, আমি কড়াইটা চুলায় দিয়ে তারপরে তেল দিয়ে নিছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি, সেটা। এটা একটু ভাজা ভাজা হবে। আর আমি কিন্তু একসাথেই আদা রসুন বাটাটাও দিয়ে দিব, তাহলে দুটো একসাথে কষানো হয়ে যাবে। কষানো হোক, আবার আসছি। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি লবণ। একটা কথা বলি, আমি সবসময় বলি, আমি কিন্তু লবণ চেক করতে ভুলে যাই, কারণ আমার লবণ একই রকম হয়, ঠিকঠাক হয়। তোমরা কিন্তু লবণ চেক করে দিবে। এটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর এটা হলুদের গুঁড়ো। এই যে পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হোক। আচ্ছা, আমি এখন টমেটোটা দিয়ে দিব, কারণ টমেটোটা এখনকার টমেটোগুলি সহজে সেদ্ধ হতে চায় না, তাই আমি কষানোর সময় দিয়ে দিই, যেন একদম গলে গলে আসে। একদম মশলাটাও কষানো হবে, টমেটোর ঝোলটাও একদম, মানে টমেটোর রসটাও বের হয়ে যাবে, গ্রেভিটা খুব টেস্টি হবে। তাও টমেটো গলে না, কতক্ষণ যে এটা কষাইলাম, টমেটো গলছে না। আচ্ছা, যাই হোক, আমি এখন আলুটার সাথে দিয়ে দিই, কারণ এটা আমি আলু দিয়েই বোয়াল মাছের একটা ঝোল ঝোল তরকারি রান্না করব। আলুটা একসাথে কষিয়ে নিচ্ছি। এটা আর একটু কষানো হোক, তারপর আমি ঝোল দেব। আলুটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে ঝোল দিয়ে দেব। বেশ খানিকটা ঝোল দিব, কারণ এটা কিন্তু আলুতে পানিটা অনেকটা কমে যাবে, কারণ আলুর তরকারিতে ঝোলটা একটু বেশি দেওয়া লাগে, আর নয়তো পানি খেয়ে ফেলে। আচ্ছা, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো বলক এসে রান্না হয়ে যাবে একসাথে।
আর এই যে মাছের তেলটা, এটাও কিন্তু আমি ঢেলে দেব, কারণ এই মাছের তেলটা আমার এই তরকারি ছাড়া আর কোথাও কাজে লাগবে না। এর জন্য আমি একটু সাউন্ড হচ্ছে, সরি। এই জন্য আমি তেলটা ভালো করে দিয়ে দিলাম। এখন মোটামুটি হতে থাকবে। আর সাথে দিব বেশ খানিকটা কাঁচা মরিচ। হ্যাঁ, তারপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার হতে থাক। একবার চেক করে নেই এটার কি অবস্থা। অলমোস্ট হয়ে আসছে। আর একটু ঝোল শুকাবে। এখন চুলাটা বাড়ায় দিলে ঝোলটা টেনে যাবে। আমি এটাকে আর শুকাবো না, যদি আর শুকাই তাহলে এটা ইয়ে হয়ে যাবে, মানে ঝোলটা শুকিয়ে যাবে, বেশি বেশি শুকনো তরকারি হয়ে যাবে। এই জন্য আমি একটু ধনেপাতা দিয়ে নামায় ফেলতেছি। কেমন হলো আমার তরকারিটা? আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মনে হয় খুবই টেস্টি হবে। আর বোয়াল মাছ আমি অনেক রকম করে রান্না করি, যখন যেভাবে রান্না করি অবশ্যই আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করব। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথে আছেনই। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটিকে। এই তো। আর অনামিকার স্বপ্ন কুটিরে সবাইকে অনেক ধন্যবাদ।